হুলিয়ার মাধ্যমে আমাদের জীবন নিষ্পেষিত হয়ে গেছে। এই সরকার গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইতিহাসে এটাই প্রথম কোন দেশের 300 জন সংসদ সদস্য একসাথে পালিয়ে যায়। ইতিহাসে এটাই প্রথম একটি দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সাধারণ মানুষের কাছে নিরাপত্তা চায়। এই হাস্যকর পরিস্থিতিতে দেশের একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এতে যখন পরিচালিত হচ্ছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম তুহিন ভাই অতি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ডিমলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, চষেবারে আমরা প্রতিটা দলকে সুসংগঠিত করেছি। আগামী ত্রয়োদশ নির্বাচনে জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে আমরা তুহিন ভাইকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আজকের এই উপস্থিতি প্রমাণ করে ডিমলা উপজেলা বিএনপি কতটা শক্তিশালী, ডিমলা উপজেলা বিএনপি কতটা মজবুত সংগঠনে পরিণত হয়েছে। আজকে আমরা যার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করছি, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম তুহিন ভাইয়ের বক্তব্য আমরা শুনব এবং আমরা মাধ্যমে তাকে সেলুট জানাবো, তাকে অভিবাদন জানাবো। আজকের এই অনুষ্ঠান বিএনপির গণজাগরণের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান ডিমলা উপজেলার আপামার জনসাধারণের অনুষ্ঠান। আজকের এই সমাবেশ নীলফামারী জেলার সমাবেশ। এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক আপনারা ধৈর্য সহকারে সকলে বসে থাকবেন এবং আমাদের নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য শুনবেন এবং তুহিন ভাইয়ের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ চেয়ার ছেড়ে উঠে যাবেন না। নিজ নিজ আসনে আবারও আপনাদেরকে বসে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি।